হাই ভিউয়ার্স, সূর্যের সপ্তম গ্রহ ইউরেনাসের রহস্যময় এবং আকর্ষণীয় জগৎ। ইউরেনাস আমাদের সৌরজগতের একটি সত্যিকারের রত্ন। প্রায়ই উপেক্ষা করা হয়, কিন্তু অবিশ্বাস্যভাবে অনন্য। ইউরেনাস তার অক্ষরেখায় 98 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যের চারপাশে ঘুরছে। এখানে একটি ঋতু প্রায় 20 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এই গ্রহ নীল রঙের, বায়ুতে মিথেন থাকার ফলে লাল আলো শোষণ করে নীল আলো প্রতিফলিত করে। এটি একটি বরফে আবৃত গ্রহ। এটি প্রধানত মিথেন, অ্যামোনিয়া এবং জল ও বরফ দ্বারা গঠিত। ইউরেনাসের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হল এর রিং সিস্টেম। শনি গ্রহের মতো পরিচিত না হলেও এর 13টি বিশিষ্ট রিং রয়েছে, যদিও এই রিংগুলি অস্পষ্ট। ইউরেনাসের 27টি পরিচিত উপগ্রহ রয়েছে, যার প্রতিটির নাম উইলিয়াম শেক্সপিয়ার এবং আলেকজান্ডার পোপের চরিত্রের নামে নামকরণ করা হয়েছে। পৃথিবীর মতো একটি প্রোটোপ্ল্যানেট অনেক বছর আগে ইউরেনাসের সঙ্গে ধাক্কা লাগার ফলে এটি 98 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। এর ফলে এখানে 42 বছর একটানা দিন ও রাত হয়ে থাকে। সৌরজগতে ইউরেনাসের একটি অদ্ভুত চৌম্বক ক্ষেত্র রয়েছে। এই চৌম্বক ক্ষেত্রটি গ্রহের বিপরীতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এর প্রভাব লক্ষ্য করা যায়। গ্রহের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধে প্রায় 1/3 এটি বিস্তারিত। এটি একটি অত্যন্ত অপ্রতিসম চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা শক্তিতে পরিবর্তিত হয়। তাহলে এই উৎকট চৌম্বক ক্ষেত্রের কারণ কি? একটি চিত্তাকর্ষক তথ্য থেকে জানা যায়, এটি বৈদ্যুতিকভাবে পরিবাহী তরল দিয়ে তৈরি। একটি পরিবাহী স্তরে সঞ্চালনের কারণে হতে পারে। আরেকটি ধারণা হল জলের একটি অদ্ভুত রূপ, যা সুপারইয়নিক জল নামে পরিচিত। এতে প্রোটন সহ জলের অণু থাকে, যা এটিকে পজিটিভ চার্জ দেয়। এর ফলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আপনি যদি এই মহাজাগতিক ভিডিওটা উপভোগ করে থাকেন, তবে আরও আশ্চর্যজনক মহাকাশের তথ্যের জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। ইউরেনাসে একটি দিন 17 ঘন্টা 14 মিনিট পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। ইউরেনাস তার অক্ষে পৃথিবীর তুলনায় অনেক দ্রুত ঘোরে, যার মানে আমাদের 24 ঘন্টার তুলনায় এর দিন উল্লেখযোগ্যভাবে অনেক ছোট। এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় অন্যরকম ঋতু পরিবর্তন এখানে দেখা যায়। এটি তার চরম এবং স্থিতিশীল তাপমাত্রার জন্য পরিচিত। গড়ে ইউরেনাসের তাপমাত্রা -320 ডিগ্রি ফারেনহাইট বা -195 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কিন্তু এখানেই শেষ নয়। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করেছে। এটি একটি বিস্ময়কর -371.56 ডিগ্রি ফারেনহাইট বা -224.2 ডিগ্রি সেলসিয়াস এ নিমজ্জিত। এই বরফের গ্রহটি প্রধানত হাইড্রোজেন, মিথেন এবং হিলিয়াম দ্বারা গঠিত।
মিথেন এটিকে সুন্দর নীল সবুজ আভা দেয়। সূর্য থেকে অনেক দূরত্ব এবং অনন্য বায়ুমণ্ডলের সংমিশ্রণের কারণে এখানে শীতল তাপমাত্রা দেখা যায়। মজার বিষয় হলো বরফের দৈত্য হওয়া সত্ত্বেও ইউরেনাসের বাইরের স্তরগুলি উষ্ণ। এর গভীরে তাপমাত্রা ৯,০০০ ডিগ্রি ফারেনহাইট ৪,৯৮২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এর অভ্যন্তরীণ তাপকে মহাশূন্যে বিকশিত করে না। এটি হল সূর্য থেকে সপ্তম এবং আমাদের সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এটি পৃথিবীর চেয়ে প্রায় ৪ গুণ প্রশস্ত, যার ব্যাস প্রায় ৩১,৭৬৩ মাইল বা ৫১,১২০ কিলোমিটার। কিন্তু যা ইউরেনাসকে সত্যিই আলাদা করে তা হলো এর আকর্ষণীয় নীল সবুজ রং, যা এর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন থেকে আসে। এই মিথেন লাল আলো শোষণ করে এবং নীল আলোকে প্রতিফলিত করে। ইউরেনাসের সম্পর্কে সবচেয়ে মন ছুঁয়ে যাওয়ার তথ্য হলো এটি তার অক্ষে 98.2 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়ে ঘুরতে থাকে। এটি একটি টেলিস্কোপ দিয়ে আবিষ্কৃত প্রথম গ্রহ। এটি উইলিয়াম হার্শেল দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এরপর থেকে ভয়েজার 2 এটিকে প্রদক্ষিণ করছে। প্রথমত এটি তার অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার জন্য পরিচিত। তাপমাত্রা -224 ডিগ্রি সেন্টিগ্রেড বা ৩৭১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। এটি আমাদের সৌরজগতের শীতলতম স্থানগুলির মধ্যে একটি। এর একটি খুব গতিশীল বায়ুমণ্ডল রয়েছে। এর হিমশীতল তাপমাত্রা সত্ত্বেও এটি কিছু এখানে অবিশ্বাস্যভাবে খুব শক্তিশালী বাতাস প্রবাহিত হতে থাকে। এই বাতাস ৯০০ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ৫৬০ মাইল পর্যন্ত গতিতে পৌঁছতে পারে। প্রায় ৯৮ ডিগ্রি অ্যাঙ্গেলে এটি নিজের অক্ষে ঘোরার ফলে এখানে একটি ঋতু ৪২ বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এর মানে ৪ দশকেরও বেশি সময় ধরে একটি ঋতু অবিচ্ছিন্ন সূর্যের আলো পায় এবং অপর দিকটা অন্ধকার থাকে। এই গ্রহের বায়ুমণ্ডল এবং মেঘ বিভক্ত, যা গ্রহের চারপাশে ঘোরে, বৃহস্পতি এবং শনির মতো। এখানে বিশাল ঝড় এবং অপর প্রান্তে অন্ধকার থাকে। মজার বিষয় হলো ইউরেনাসের আবহাওয়া সূর্যের চেয়ে তার অভ্যন্তরীণ তাপ দ্বারা বেশি প্রভাবিত হয়। এই অভ্যন্তরীণ তাপ গ্রহের আবহাওয়াকে চালিত করে। আরও এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন।